আসাদ নূর যা শুরু করছে তা তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মুসলমানদের। সে প্রকাশ্যে কোরআন শরীফ ছিঁড়ে ফেলতেছে। একটা মুসলিম প্রধান দেশে একটা লোক প্রকাশ্যে কোরআন ছিঁড়ে ফেলতেছে, এই বিষয়ে কোনো ধরনের কোনো নিউজ, কোনো মিডিয়ায় প্রচার হচ্ছে না। তাকে এখনো কেন আইনের আওতায় আনা যাচ্ছে না, জিনিসটা আমি বুঝতে পারতেছি না। একটা লোক নাস্তিক হতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে কোন ধর্ম পালন করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ধর্মে সে কেন আঘাত করবে? মুসলমানদের কলিজার টুকরা হচ্ছে কোরআন শরীফ। সেই কোরআন শরীফকে সে প্রকাশ্যে ছিঁড়ে ফেলতেছে। জাফর ইকবালের একটা বই বা কিছু বই নাকি যারা ছিঁড়ে ফেলেছে, পড়ায় ফেলেছে, এর প্রতিবাদ স্বরূপ সে কোরআন শরীফ ছিঁড়ে ফেলতেছে। এটা কোন ধরনের যুক্তি আমি বুঝি না। জাফর ইকবাল একজন রাইটার, একজন ব্যক্তি, তার লেখা আর একজন পাঠক সে ছিঁড়ে ফেলতেছে, সেটা তার ব্যাপার। কিন্তু কোরআন শরীফ তো সমস্ত মুসলমানদের একটা আছে, আর এটার রাইটার সে দাবি করতেছে যে আরবের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনের রাইটার না। কোরআনের রাইটার তো আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে মানব জাতির পথ নির্দেশক হিসেবে, গাইডলাইন হিসেবে। সেই বইটা প্রকাশ্যে, সেই কোরআনটা প্রকাশ্যে ছিঁড়ে ফেলতেছে, এটা কোন ধরনের কথা? পৃথিবীর কোনো ধর্মপ্রাণ লোক, সে যে ধর্মেরই হোক, সে যদি তার ধর্মকে ভালোবাসে তাহলে তো অন্য কোনো ধর্মকে সে আঘাত করতে পারে না, কোনো অবস্থায় পারে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যদি সে তার ধর্মটা ভালো করে পালন করে তাহলে অন্য কোনো ধর্মের কিতাবকে সে আঘাত করতে পারে না, ছিঁড়তে পারে না, পোড়াইতে পারে না, অপমান করতে পারে না, খারাপ মন্তব্য করতে পারে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে তারা আঘাত করতে পারে না। এই সব লোকগুলোই হচ্ছে লোকের সাম্প্রদায়িক। ইরাই হচ্ছে লোকেন বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে। এই সব লোক এবং তাদের অনুসারীরাই মন্দির, মসজিদ, প্যাগোডাতে হামলা চালায়, দোষ হয় অন্য কারোর উপরে। আসাদ নূর যে ধৃষ্টতা দেখাইছে, আমার মনে হয় পৃথিবীর ভিতরে সব থেকে ইসলাম বিদ্বেষী দুটো রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া এবং ইসরায়েল। এরা ওই ধৃষ্টতা এখন পর্যন্ত দেখায় নাই। বাংলাদেশে বসবাস করে কোটি কোটি মুসলমানের প্রাণ সে ছিঁড়ে ফেলছে। সে কোরআন ছিঁড়ে নাই, সে ছিঁড়েছে কোটি কোটি মুসলমানের প্রাণ, কলিজা সে টান টান দিয়ে ছিঁড়ছে। আমি মনে করি, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি বিশেষভাবে, দেশে বড় কোনো ধরনের ঘটনা সৃষ্টি হওয়ার আগেই আসাদ নূরকে আইনের আওতায় এনে তার বিচার করেন। এবং আমি বলবো, আসাদ নূরকে যারা চেনেন, সে বাংলাদেশের যেখানেই থাকুক না কেন, তাকে আইনের হাতে সোপর্দ করেন। এর বিচার হতেই হবে। এর বিচার না হলে, কোনো অবস্থায় এর বিচার না হয়ে পারা যায় না। এর বিচার অবশ্যই করতে হবে প্রশাসনকে, কারণ সে প্রকাশ্যে কোরআন ছিঁড়তেছে। এর থেকে বড় অপরাধ কি হতে পারে? যে গ্রন্থটাকে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে, সেই গ্রন্থটাকে সে জাফর ইকবালের বই ছেড়ার জন্য ছিঁড়ে ফেলতেছে। এটা কোন ধরনের কথা? কোথায় জাফর ইকবালের লেখা একটা বই আর কোথায় পবিত্র কোরআন শরীফ? আপনারা সবাই সোচ্চার হন, আসাদ নূরের বিরুদ্ধে সবাই একটু সোচ্চার হন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। যে যার জায়গা থেকে আসেন, যারা প্রশাসনে আছেন, আমাদের প্রশাসনের ভাই ব্রাদারের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি, ভাই এই লোকটাকে অ্যারেস্ট করে আইনের আওতায় নেন। তা নাহলে দেশের ভিতরে একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি হবে। আপনারা তো দেখছেন এর আগে কিছু নাস্তিক বুলাকারদের কি অবস্থা হয়েছে, কি পরিণতি হয়েছে। যাই হোক, লাস্টে হয় কি, দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোরআন পোড়ানোর অপরাধে, কোরআন ছিঁড়ার অপরাধে আসাদ নূরকে অবশ্যই যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করেন। এই গ্রেপ্তারের বিকল্প কিছু নাই, এর বিকল্প কিছু হতে পারে না।